আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই হত্যা কেবল ব্যক্তি শেখ হাসিনার অপরাধ নয়, বরং দলীয়ভাবে অপরাধে যুক্ত ছিল আওয়ামী লীগ। তাই বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের বিষয় নিষ্পত্তি হওয়া উচিত বলে মনে করেন তিনি। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি পক্ষের জেরা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ আরও বলেন, গণ অভ্যুত্থানে বিদেশি শক্তির সাথে তাদের যোগসাজশের কোনো ভিত্তি নেই। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, এখনও দলের বিচারের ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। জেরায় শেখ হাসিনা 5 আগস্ট পদত্যাগ করেননি বলে জানান আসামিপক্ষের আইনজীবী। আরও জানাচ্ছেন HM মেহেদী হাসান। জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান এনসিপির আহ্বায়ক ও জুলাই যোদ্ধা নাহিদ ইসলাম। এদিন তাকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। এ সময় বিদেশি শক্তির সাথে যোগ সাজশের অভ্যুত্থান হয়েছে আসামি পক্ষের এমন অভিযোগ অস্বীকার করেন নাহিদ ইসলাম। জনগণের অভ্যুত্থান হিসেবে জুলাই আগস্ট অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। এখানে কোনো দেশি বিদেশি শক্তি বা কোনো শক্তির কোনো ধরনের ইন্ধন বা কোনো কিছুই ছিল না। নাহিদ ইসলাম জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেন। আওয়ামী লীগকে অবশ্যই দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে, বিচারের মধ্য দিয়েই আওয়ামী লীগের ফয়সালা করতে হবে। এটা আমরা বারবারই বলেছি। আওয়ামী লীগের এখন যে রাজনৈতিক কার্যক্রম অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে, এটা কোনো স্থায়ী সমাধান না। এবং শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সাথে যারা ফ্যাসিবাদের দোসর ছিল তাদের সবাইকে আসলে বিচারের আওতায় এনে এর রাজনৈতিক এবং আইনগতভাবে এর সমাধান করতে হবে। তবে দলীয়ভাবে বিচারের সুযোগ আইনে থাকলেও এখনই এ নিয়ে কোনো প্রক্রিয়া শুরু হয়নি বলে জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। একটা সংগঠনের বিরুদ্ধে স্পেসিফিক্যালি সংগঠনকে আসামি করে মামলা করার যে বিধান পরবর্তীতে আইনে সংযুক্ত হয়েছে, সেটার জন্য কিন্তু তার বিরুদ্ধে তদন্ত হতে হবে, তার বিরুদ্ধে চার্জশিট দাখিল হতে হবে, তারপরে ফর্মাল চার্জ দাখিল করতে হবে, সেটা আরেকটা প্রক্রিয়া। কিন্তু ব্যক্তির বিচারের মধ্যে কোনো সংগঠনের সম্পৃক্ততা আসতেই পারে, সেই সময় সেই সংগঠনের ব্যাপারেও কিন্তু আদালত ফাইন্ডিং দিতে পারে। দুটো রাস্তাই ওপেন আছে। একই দিনে ট্রাইব্যুনাল 2-এ রংপুরের শহীদ আবু সাইদকে হত্যার মামলায় সাক্ষ্য দিয়েছেন আবু সাইদকে বাঁচাতে আসা সিয়াম আহসান আয়ান। এবং শুধু আবু সাইদ হত্যা না, প্রত্যেকটা জুলাই বিপ্লবের শহীদের হত্যার বিচার এবং সুষ্ঠু ফাঁসি আমি চাই। HM মেহেদী হাসান, এনটিভি নিউজ, ঢাকা। পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন, তার সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নিবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এ বিষয়ে সরকারের কম কথা বলাই শ্রেয় বলে মনে করেন তিনি। রাজধানী কারওয়ান বাজারে ডেইলি স্টার ভবনে গবেষণা সংস্থা ইনোভেশন পরিচালিত জরিপের ফলাফল উপস্থাপনা অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। এর আগে আসন্ন নির্বাচন নিয়ে সংস্থাটির প্রকাশিত জরিপে বলা হয়, দেশে আগামী নির্বাচনে পিআর সিস্টেম নিয়ে জানেই না 56% মানুষ। পিআর চায় 21.8% এবং চায় না 22.2%। জরিপে অংশ নেন 10,413 জন। এতে 69.9% উত্তরদাতা মনে করেন অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সক্ষম হবে। উইদাউট পতিত স্বৈরাচারও ইলেকশনটা ভালো হবে। তা 95% ভোট দিতে চাচ্ছে। তাদের যদি সেরকম বড় একটা সাপোর্ট থাকতো, তাহলে তো একটা বড় অংশ বলতো যে না, আমরা ভোটই দিব না, ভোটটা একটা রিগড হবে। আগামীতে যারা বিনিয়োগ করতে চায় তারা নির্বাচনের অপেক্ষায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সাথে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। আমির খসরু বলেন, অর্থনীতিকে রক্ষা করার জন্য সবাই মিলে কাজ করতে হবে। ভবিষ্যৎ অর্থনীতি বিনিয়োগের সম্ভাবনা রক্ষা করতে হবে উল্লেখ করে আমির খসরু বলেন, এলডিসি উত্তোলন স্থগিত করা প্রয়োজন। এ সময় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, এলডিসি উত্তোলন স্থগিত নয়, বরং প্রয়োজন পেছানো। এই মুহূর্তে এলডিসি উত্তোলনের জন্য প্রস্তুত নয় বাংলাদেশ। বৈঠকে 11 জন শীর্ষ ব্যবসায়ী নেতা অংশ নেন। রক্ষা করার জন্য সকলে মিলে কাজ করছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা আছে, আগামীতে যারা বিনিয়োগ করতে চাচ্ছে সকলের একটাই কথা যে সকলে নির্বাচনের অপেক্ষায় আছে। তাদের সমস্ত সিদ্ধান্ত স্থগিত রেখেছে নির্বাচন না হওয়া পর্যন্ত এবং নির্বাচনের পরবর্তী সময়ে তাদের যে বিনিয়োগের বিষয়টা বাংলাদেশের ব্যবসায়ী এবং বিদেশিরা
সকলে অপেক্ষা করছে একটা নির্বাচনের পরে তারা সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে বিনিয়োগ করতে অনেকের উৎসাহ আছে। ছোটখাটো কোনো ঘটনাও যেন না ঘটে এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুর্গাপূজা উপলক্ষে 24 সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে বলেও জানান তিনি। আর আগামী শিক্ষাবর্ষে জানুয়ারি মাসে শিক্ষার্থীরা নতুন বই পাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে আলাদা বৈঠক শেষে এসব বলেন তারা। রিপোর্ট করছেন রকনউদ্দিন। শারদীয় দুর্গাপূজার আয়োজন শুরু হয়েছে দেশ জুড়ে। সরকারের পক্ষ থেকেও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ সব রকমের পদক্ষেপ নেওয়া হচ্ছে। রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 14তম সভা শেষে এসব বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হবে বলেও আশাবাদ জানান তিনি। নির্বাচনটা খুব শান্তিপূর্ণভাবে এবং উৎসব মুখর হবে। আপনি দেখবেন যে ইভেন ইউনিয়ন পরিষদের যেসব নির্বাচন উপর সেই সময় ছোটোখাটো দিয়ে একটা ঘটনা ঘটে, বাট আমরা চেষ্টা করতেছি যেন এই ছোটোখাটো ঘটনাগুলি না ঘটে। বাংলাদেশে সব জায়গার জন্যই এবার পূজা নির্বিঘ্ন হবে, কোনো জায়গায় কোনো ওরকম ঝুঁকিপূর্ণ নাই। পূজা কমিটিগুলি যে আছে কোনো জায়গায় হয়তো ছোটোখাটো দিয়ে একটা ঘটনা ঘটতেছে, যেহেতু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখন পর্যন্ত ডিপ্লয় হয় না, এখন কিন্তু মেইন দায়িত্বটা কিন্তু ওনাদের এইগুলি দেখার। আর 24 তারিখ থেকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ডিপ্লয় হয়ে গেলে এটা আমাদের একসাথে। আর সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে আলোচনা হয় নতুন বছরে সব শিক্ষার্থীর হাতে পাঠ্যপুস্তক তুলে দেবার বিষয়ে। যাচাই বাছাই করে সেপ্টেম্বরের মধ্যেই এবার বইয়ের কার্যাদেশ দেওয়া হবে বলে বৈঠক শেষে জানান অর্থ উপদেষ্টা। গতবার তো আমরা নভেম্বরে অর্ডার দিয়েছি, আজকে সেপ্টেম্বর, সেটা আমাদের মাথায় না। গতবার যেহেতু নভেম্বরে হয়েছিল, আজকে তো মাত্র কত সেপ্টেম্বর, আমরা নেক্সট উইকে হয়তো এটা নিয়ে আবার না জানুয়ারি পাবে, এই জন্য তো আজকে সেপ্টেম্বরে নিয়ে আসা। না এগুলো তো আমি এইটা বলি, আমরা যে একটা বলেছি ওরা দেখবে। ইউনিসেফের মাধ্যমে শিশুদের জন্য প্রয়োজনীয় টিকা আনার বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে ইসলামী দলগুলো জুলাই সনদ ও পিআরের দাবিতে আন্দোলন করছে এমন অভিযোগ করে বিএনপি বলছে পিআর নয়, নির্বাচন হবে প্রচলিত নিয়মে। আর ইসলামী দলগুলো বলছে প্রচলিত নিয়মে ক্ষমতার পালা বদলের জন্য বিপ্লব হয়নি, নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। পিআর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। গেল বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এক কাতারে জমায়েত হয়েছিল আওয়ামী বিরোধী সব রাজনৈতিক জোট। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, এই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ আর পারস্পরিক মতানৈক্য ততই বাড়ছে। বিভেদের মূলে রয়েছে পিআর ও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যু। সম্প্রতি রাজপথে আন্দোলনে নেমেছে ইসলামপন্থী বেশ কয়েকটি রাজনৈতিক দল। এ আন্দোলনকে অযৌক্তিক দাবি করে বিএনপি বলছে পিআর পদ্ধতিতে ভোটাররা সরাসরি তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারেন না। এই যে পিআর পদ্ধতিটা নতুন করে একটা ইস্যু করেছে, আমরা মনে করি এটা সম্পূর্ণ অযৌক্তিক। এদেশের মানুষ প্রত্যাশা করছে ভোট যেভাবে তারা আগে দিয়েছে সেভাবে দিবে এবং সেভাবে সরকার প্রতিষ্ঠা হবে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন সুষ্ঠু হবে না দাবি করে ইসলামপন্থী দলগুলো বলছে যেন তেন নির্বাচন করতে জুলাই সনদ বাস্তবায়ন চায় না বিএনপি। জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা দেখছি এখন অন্তরায় হলো তারা। অতএব এটাকে অজুহাত হিসাবে যদি তারা নিয়ে অন্যের ঘাড়ে এটা চাপাতে চায়, তাহলে এই জন্যে এটার পরিণতি তাদেরকেই ভোগ করতে হবে। আন্দোলন করেই দাবি আদায় করবো সেটা এরকম নয়, আমরা টেবিল আলোচনাও থাকবে অব্যাহত, পাশাপাশি আমাদের আন্দোলনও চলতে থাকবে। এখানে আপনি দেখেছেন জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, আমরা বাংলাদেশ খেলাফত মজলিস, নিজাম ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন, আবার জাকপা, সহ আরও অনেক দলেই আমরা আমাদের সাথে
মানে তালে তাল মিলাইয়া অনেকেই কর্মসূচি দিয়েছে। নির্ধারিত সময়ে নির্বাচন না হলে দেশে সংকট তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দেশের যে বাস্তবতা, সেই বাস্তবতার মধ্যে রাজনৈতিক সংকট থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের জন্য এখন নির্বাচনে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, এবং সরকারও যেহেতু নির্বাচনের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ, আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো এখন পিয়ার নিয়ে করছে, তারা হয়তো একটা সময়ে এসে নির্বাচনমুখী হবে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা না আসলে সংকট আরও ঘনীভূত হতে পারে বলেও মনে করেন তিনি। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। উদ্যোগে অনীহা আর বিনিয়োগ বাধার কারণে শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা পাওয়ার পরও পোশাক শিল্প ছাড়া অন্য কোনো খাতে রপ্তানি বাড়ানো যায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বিকেলে রাজধানী তেজগাঁওয়ে এডিসন ভবনে অটোমোবাইল ও হালকা শিল্প খাতে উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত মেলার সমাপনী দিনে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রে রপ্তানি শুল্কের বিষয়ে উপদেষ্টা জানান, নিজ দেশে বাণিজ্য বাড়াতে যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্ত নিলেও তাতে সফল হবে না। তিনি বলেন, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে নিজস্ব সক্ষমতায় অটোমোবাইল খাতে অগ্রগামী হিসেবে প্রতিষ্ঠিত হতে উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। বিনিয়োগ ও ব্যবসার স্বার্থে উদ্যোক্তাদের সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন বাণিজ্য উপদেষ্টা। ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস আমরা পৃথিবীর প্রায় 90-95% অর্থনীতিতে পেয়েছি। একমাত্র গার্মেন্টস ছাড়া কোনো শিল্পে আমরা কাজে লাগাতে পারিনি, কারণ আমাদের এই এনপি ম্যানুফ্যাকচারিং বায়াস, এনটি এক্সপোর্ট বায়াস, আমাদের উৎপাদনশীল খাতে বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা এবং এট দ্য সেম টাইম আমাদের উদ্যোগের অভাব। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।